বাবা হলেন একটি বাড়ির ছাদ, যে নিজে পুড়ে সন্তানদের ছায়া দেয়, কিন্তু মুখ ফুটে কিছু বলে না। পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে, সে ভালোবাসার মাঝে কোনো না কোনো প্রয়োজন লুকিয়ে থাকবে, কিন্তু একজন ব্যক্তি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে, সে হলো বাবা। কোনো পিতাই তার সন্তানকে কুৎসিত মনে করে না। বাবাকে ভালোবাসতে পিতৃ দিবস লাগে না। প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডকেই বাবাকে ভালোবাসা যায়। একজন বাবা তার অংশের যোগফলের চেয়েও বেশি কিছু, তিনি পরিবারের আত্মা। বাবা হলেন এমন পুরুষ যারা তাদের সন্তানদের মধ্যে বিশ্বের আশা এবং স্বপ্ন স্থাপন করার সাহস করেন। বাবা মানে হাজারটা সমস্যার সমাধান এক নিমিষে। বাবার সবচেয়ে বড় গুণ হলো পকেট খালি, কিন্তু কখনোই সন্তানকে হতাশ করে না। বাবা হলো নিম গাছের মতো, যার পাতা তেতো হলেও ছায়া সবসময় শীতল করে দেয়। বাবা আল্লাহর দেয়া অনেক বড় এক নেয়ামত, যার কৃতজ্ঞতা কখনো মুখে বলে শেষ করা যায় না। বাবা নামটা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো বয়সী সন্তানের হৃদয়ে শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর ভালোবাসার এক অনুভব জাগে। আপনি পাল্টাতে পারেন, কিন্তু আপনার বাবার ভালোবাসা কখনোই পাল্টাবে না। একজন বাবা তার সন্তানের জন্য কতভাবে অবদান রেখে যান, তার চুল ছেঁড়া হিসাব কেউ কোনোদিন বের করতে পারবে না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোদ্ধা হলেন একজন পিতা, যিনি তার সন্তানদেরও যুদ্ধ করতে শেখান। যদিও বাবার রাগ আমাদের কাছে রাগ বলে মনে হয়, কিন্তু বাস্তবে তা হলো বাবার ভালোবাসা। আপনি যদি আপনার পিতাকে আপনার গুরু হিসাবে বিবেচনা করেন, তবে আপনি জীবনের সমস্ত প্রতিকূলতার সাথে লড়াই করার দক্ষতা শিখবেন। এই পৃথিবীতে একমাত্র বাবাই এমন এক ব্যক্তি যে নিজের চেয়ে নিজের সন্তানকে এগিয়ে যেতে দেখতে চায়। বাবার মস্তিষ্কে যে জিনিসটা সবচেয়ে বেশি খেলা করে সেটি হলো সন্তানদের প্রতিষ্ঠিত করে যাওয়া, আর সন্তানদের মস্তিষ্কে সবচেয়ে বেশি খেলা করে প্রতিষ্ঠিত হয়ে সুন্দর একজন জীবন সঙ্গী পাওয়া। বাবাদের জীবনটাই হচ্ছে মশার কয়েলের মতো, নিজেরা জ্বলে পুড়ে ছাই হয়ে গেলেও পরিবারকে সুরক্ষিত রাখে। অর্থহীন পৃথিবীতে তিনি হলেন আমাদের গর্ব। বাবা হলো একজন মানুষের অস্তিত্বের প্রথম পরিচয়। বাবা এমন একজন অসাধারণ ব্যক্তি, যিনি সারা জীবন আমাদের জন্য কষ্ট করেন, নিজের সব অনুভূতি লুকিয়ে রাখেন, নিজের সব ইচ্ছার জলাঞ্জলি দিয়ে জীবন যুদ্ধে একা লড়ে যান। তাই কখনো নিজের বাবাকে কষ্ট দিও না।